চলবে না, তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে আমাদের বাংলাদেশে যারাই নেতৃত্ব দিবার চায় ঠিক মতো বিসমিল্লাহ বলবার পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করবার না পারে তারা আসল নেতা না, তারা হলো ভুয়া নেতা। জোরে বলেন কি নেতা? আরো জোরে বলেন কি? জোরসে বলেন। জোর হলো না, আরো জোরে। কি বুঝতেছেন? কোরআন খালি শুনলে হবে না ভাই রে, এই কোরআনকে গ্রহণ করা লাগবে। কোরআনকে যদি বান্দা গ্রহণ করে সেই মানুষটা কেমন হবে? যেই মানুষটা 1 নম্বর সন্ত্রাসী ছিল, যেই মানুষটা নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল, সেই মানুষটা কোরআনের পরশ পাইয়া এক সময় আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিল। দেখেন কোরআনের পরশ পাইলে তার চরিত্র কেমন হয়। বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। খুতবা মানে আমাকে নেতারা ভাষণ দিল না, আরবিতে খুতবা, বাংলায় কি? ভাষণ দেওয়া। ওমর ফারুক যখন ভাষণ দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার ভাষণ আমরা শুনবো না। প্রধান বক্তা এসে গেছে, আর ভাষণ চলে না, সেটা না। আমিরুল মুমিনিন আপনার ভাষণ আর শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ কি? সাহাবী বললেন আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো